পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় রয়েছে এই সিংহবাহিনী দশভুজা শ্মশানী মা কালী। তো এই মায়ের 10টি হাত, আর এই মায়ের যে আগের ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এখানকার যিনি সেবায়েত উনি বলেছেন এই মা প্রথমে কি নাম রাখতে চেয়েছিল আর কি, তারপরে আস্তে আস্তে কী হলো সেটা তোমরা আগের ভিডিওটায় দেখে নেবে। আর এটা কিন্তু আজকের ভিডিও মানে তার পরের দিনে, আমি যেদিন গিয়েছিলাম তার পরের দিনে উনি আমাকে বললেন যে তোমরা পরের দিনে আসো রাত্রে 8টার দিকে, যে পুজোটা হবে সেটা দেখবে। সেদিনে কিন্তু ভর হয় একসাথে অনেকজনের, এখানে বলিও হয়, আর বলিটা হয় রাতের দিকে, পুজোটা হওয়ার পর বলিটা হয়। তো সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এই শ্মশানটা, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এই চিতার উপরেই কিন্তু এই যে সেবায়েত রয়েছেন এখানকার উনি এসে শুয়ে পড়বেন। তো আমরা যখন বাড়ি ফিরছিলাম তো ফেরার পথে দেখলাম একজন ভদ্রমহিলা হাতে একটি ছুরি নিয়ে আসছিলেন, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছিলেন এই শ্মশানের পাশ দিয়ে। তো তখন আমাদের একটা সন্দেহ লাগলো যে ভর্তি দুপুরবেলায় এই ভদ্রমহিলা একা কী করছেন, ইনি কোনো ছদ্মবেশেও আসতে পারেন, কোনো মায়ের রূপও হতে পারে, না হওয়ার কিছু নেই। তো আমরা জাস্ট একটা ভিডিও করার উদ্দেশ্যে ওখানে গেলাম, এই যেটা শ্মশানটার কাছেই আর কি। তো শ্মশানের পাশ দিয়ে পেরিয়ে গেল। তো যাই হোক, তো দেখো আমি কিন্তু আবার সন্ধ্যের দিকে চলে এসেছি। এখানে কিন্তু পুজোটা হবে, আর এখানে কিন্তু একসাথে 5 জনের ভর হবে। তো সেই ভরটা দেখার মতো, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখতে পাচ্ছ এখন যারা ব্রাহ্মণ আছেন তারা কিন্তু গঙ্গায় জল একটু ছিটিয়ে দিলেন সবাইকে এখানে। আর এখানে তোমরা এই ভয়ানক হাসিটাও শুনতে পাবে, ঠিক আছে? তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভর শুরু হয়ে গেছে, একজনের মাথা কিন্তু নড়ছে। তো এখানে কিন্তু 5 জনের একসাথে ভর দেখলাম আমি। তো আমার এই প্রথম দেখা জীবনে যে একসাথে 5 জনের ভর কী করে হয়। তো এটা হচ্ছে শঙ্করপুর, গ্রামের নাম হচ্ছে শঙ্করপুর, মঙ্গলকোট থানার শঙ্করপুর গ্রাম, শঙ্করপুর বা বাবলাডিহি। কীভাবে আসতে হবে আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই সেবায়েতের ফোন নাম্বারটাও কিন্তু উনি বলে দিয়েছেন। ভিডিওটা আগের ভিডিওটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আচ্ছা, ছোবড়া লাগবে নাকি? ছোবড়া নিতে হবে না? শ্মশানে যা নিয়ে যাওয়া হবে সেটা আনা হবে না, সব দিয়ে দিতে হবে। রাস্তা কেটেন না, রাস্তা কেটেন না, ফরিদা নদীকে না, সামনে যাওয়া যাবে না, কোনো নদী যাওয়া যাবে না। আমি মঙ্গল কামনা করি, মঙ্গল করি, সকল ভক্ত আমার আশীর্বাদ চরণে কৃপায় সকল ভক্ত ভালো থাকে, ভালো রাখবো। তাই আমার সকল দাস দাসী ভক্ত, আমি দাসকণ্ঠে মা দশভুজা বলছি, তাই সকল ভক্তকে আমার এই বাচ্চাটিকে আনন্দ দেবো, আনন্দেতে আনন্দিত শান্তি পাবে, সকল ভক্ত মঙ্গল করবো। তাই আমার আনন্দে সকল ভক্ত নেচে নেচে আমার শ্মশানে যাবে, আমার শ্মশানে শান্তি পুজো হবে, শান্তি পূজা হয়ে আমার
থেকে শান্তি পূজা হবে। সকল ভক্ত শান্তি জল, মহাপুষ্প জলি এবং মহামনের ফোঁটা, সকল বলি ছেদ, সম্পূর্ণ মানত পরিষদ সকলের সমর্থ মতো আমি গ্রহণ করলাম, আমি গ্রহণ করতে পারলাম। তাই ভক্তদের মাঝে একবার নাচি, একবার নাচি সর্বপথে, আমি সকল ভক্ত করি শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামের গুণে প্রাণ জুড়ে, এই নামের নামে চরণেতে ভক্ত গড়া গড়ি রে। এই ভক্ত মহা নামে করে প্রভু ঠাকুর নাম, বলিতে বলিতে চলিতে পথে রে, ধামে ধামে হরে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম নাম রে আনন্দ কি নাম রে। আমার ভক্ত দাসকে দাস চিন্তিত রয়েছে, দাস ভক্ত দুর্বলতা হয়ে যাচ্ছে, দাস পরিণত হচ্ছে, দাস সে প্রমাণ 100 দাসের মৃত্যুর পর মৃত্যুতে সমাধি দেওয়া, কিন্তু দাস বাড়ির মধ্যে সমাধি দেবে না বলে, তাই দাসকে আমার এই সামনে তাই পরিণত পূর্ণ, তাই পরিণত যে দাসের সমাধান রয়েছে সেগুলো আমি সমস্ত সকল ভক্তকে আমার দাস দিয়ে আমার সন্তান মহাজীবনের দাসের গুরু, সেই গুরুদের ধরে নিতে কিন্তু আমার কিন্তু তার সন্তান তাকেও মহাজীবন, তার যে সমস্যা একটা আছে আমি গোপনে প্রকাশ করছি না। আমি করি আমি থেকে সকল ভক্ত ভালো ভালো হবে ভক্ত, এই সকল ভক্ত মিলে আনন্দ আনন্দ
আমার লাইন থাকবে, তুই সাইডের ভক্ত নাচবি, আমার লাইন থাকবে। আমি রোনা খেলা করবো, একবার রোনা আসবে, আবার রোনা যাবে, ঠিক আছে? গুরুদেব দয়া কর দিবাজনে, গুরুদেব দয়া কর দিবাজনে। আমি নাচি খেলা করিলে আমি রণময়ী, আমি দয়াময়ী নাচে, আমি করুণাময়ী, ইচ্ছাময়ী মাতারা, আমি দশভুজা, ওই রবি শোষণকারী, জননী মঙ্গল চন্দ্রিকা, ব্রহ্মময়ী তারা,
জয় জয় মা দশ ভুজা সিংহবাহিনী ভৈরবী শ্মশান কালী তারা চামুণ্ডী ভৈরবী রে আমার কত রূপ কত নাম তাই রূপে রূপে কইলে এই যে আমি ধারণ করছি কখনো মহারূপ কখনো শান্তির রূপে কখনো তাই অসুরকে দমন করতে গিয়ে আমি একবার হেরেও গেছি, তাই আবার তারপরে আমি অসুরকে দমন করে আবার জিতেও গেছি। তাই আমি অসুর দমন করা দেখাচ্ছি, আমি শান্ত রূপে দেখাচ্ছি, কখনো আনন্দ রূপে দেখাচ্ছি, আমি শান্তি জয় করছি। তাই আমি দাসকণ্ঠে আমি মা দশভুজা ভৈরবী শ্মশানী কালী। তাই এবার নাচিব রে নাচে মা যখন যাবে এখন তখন তো মায়ের হাতে সব দিয়ে মা চলে যাবি তো বেরিয়ে যাবি তো মায়ের সাইড